তো আজকে আমরা খেলাম 10 টাকার বিরিয়ানি। তো চলো, তো আজকে আমরা বিকালে বেরিয়ে পড়লাম বাড়ির পাশের বিরিয়ানির দোকানগুলোতে বিরিয়ানি খেতে। আর এইসব দোকানে আমি কোনোদিনও বিরিয়ানি খাই, কারণ এই দোকানগুলো নতুন, তাই আমার মনে হয় না এরা ভালো বিরিয়ানি বানাতে পারে। আর এখন বাজারে এসে চলে গেলাম বিরিয়ানির দোকানে, আর এখানে এসে দেখছি আজও নাকি বিরিয়ানি শেষ হয়ে গেছে। তো আমরা যখন আজ ঠিক করেছি যে বিরিয়ানি খাবো, তাই আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম অন্য একটা বিরিয়ানির দোকানের খোঁজে। আর এখন যে দোকানেতে বিরিয়ানি খাবো বলে এসেছিলাম, এখানে তো দেখছি বিরিয়ানি বানানো হয় না। ওই দোকানটা থেকে বাড়ি ফেরার পথে পেয়েও গেলাম একটা বিরিয়ানির দোকান, আর দোকানটার ভিতরে এসে দেখছি দোকানটার ভিতরটা কিন্তু খুব সুন্দর ভাবেই সাজানো। আর এখন দেখা যাক এদের বিরিয়ানিটা খেতে কেমন। আর এখন চলে আসলো আমাদের হাফ প্লেট 3টা বিরিয়ানি। আর আগে যেসব বড় বড় দোকানে বিরিয়ানি খেয়েছি, এখানের বিরিয়ানিটা খেয়েও একই রকম লাগছে। আর বিরিয়ানিটা খেয়ে সবই ঠিক আছে, কিন্তু মাংসটাকে একটু অতিরিক্ত ফুড কালার দিয়ে লাল করে ফেলেছে। এখন দেখা যাক এদের কেমন লাগলো বিরিয়ানিটা খেয়ে। আর এই তো বলছে ভালোই লাগলো, আর আমাকেও কিন্তু মোটামুটি ভালোই লেগেছে বিরিয়ানিটা। আর এখন আমাদের খাওয়া হয়ে গেল, আর এখন টাকা দেওয়ার সময় কিছু বুঝতে পারলাম না। ডিম ছাড়া বিরিয়ানি নেওয়ার পরে ওরা আমার কাছ থেকে 60 টাকা নিয়ে নিল। আর এখন আমি এটাই বলতে চাই, 10 টাকা বেশি দিয়ে গেলাম আমরা ঠকে। সব দোকানে বিরিয়ানি খাওয়াচ্ছে, বড় দোকানে খেয়ে যতই টাকা যাক না ভোগে। আর এখন যাচ্ছি আমরা বাড়ি। ভালো লাগে লাইক করো, নতুন সাবস্ক্রাইব করো।